নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মেহুল চামেলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাকাল মাছ দিয়ে ওলের রেসিপি। চলুন তাহলে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে পাকাল মাছগুলিকে কেটে নেব। পাকাল মাছের মধ্যে 3টি কই মাছও আছে। এইভাবে সব মাছগুলিকে কেটে নেব। বন্ধুরা, রেসিপি শুরু করার আগে আমি প্রথমে বাগান থেকে ওল তুলে নেব। দেখুন বন্ধুরা, ওল তুলে নিয়েছি। এবারে ওলটাকে ধুয়ে নেব। চলো, বন্ধুরা, আমি ওল ধুয়ে নিয়েছি। এবারে কেটে নেব। প্রথমে আমি ওলটাকে কেটে নেব।
খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার ওলটাকে কেটে নেব। সব ওল কাটা হয়ে গিয়েছে। এবারে ধুয়ে নেব। সব ওল ধুয়ে নিয়েছি, এবারে রান্নার কাছে চলে যাব। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবারে মশলা বেটে নেব। প্রথমে দিয়ে দিলাম জিরা, হলুদ, সরিষা, আর ধনে। এবারে সব একসঙ্গে বেটে নেব, জিরা, ধনে আর হলুদ, সরিষা। জিরা, ধনে আর সরিষা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে আদা বেটে নেব। আদা বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। বন্ধুরা, আমি বান্না বেটে রান্নার কাছে চলে এসেছি। উনুন জ্বালিয়ে দিয়েছি। এবার প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
লবণ আর হলুদ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলিকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এবারে লবণ হলুদ মাখানো মাছ একে একে দিয়ে দেবো। সব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। আমি কড়ার মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে দেব 5 ফোড়ন। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে হালকা, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবারে দিয়ে দেবো রসুন বাটা। মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ওল। ওল কষানো হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। ওল সেদ্ধ হয়ে গিয়েছে, কয়েকটা ওল ভেঙে নেব। ওল ভেঙে নিয়েছি, এবারে ভেজে রাখা পাকাল মাছ দিয়ে দেবো। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
জিরা, ধনে ও হলুদ সরিষা একসঙ্গে বেটেছিলাম, এবারে দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। হয়ে গিয়েছে পাকাল মাছ দিয়ে ওলের রেসিপি। এবারে নামিয়ে নেব। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।